বিআইবিএম এর কম্পিউটার অপারেটর শাহিন, তার অ্যাকাউন্টে 250 কোটি টাকার খেলা হয়। ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আজকে আমরা সবাই দাঁড়িয়েছি, এমনকি বাংলাদেশ ব্যাংকেও জানানো হয়েছে। একজন সামান্য কম্পিউটার অপারেটর কিভাবে 250 কোটি টাকার মালিক হয়। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি হওয়ার ফলে দেখা গেলো আমরা অনেক ভালো পরীক্ষা দিয়ে আমরা টিকতে পারলাম না। 2021 সাল ভিত্তিক ব্যাংক সিনিয়র অফিসারের যে এক্সামটা বিআইবিএম কর্তৃক আয়োজিত যে এক্সামটা হয়, সেই এক্সামটা আর কি আমরা ডকুমেন্ট সহ বুঝতে পারি যে হচ্ছে পরীক্ষাটা দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মেইনলি আমরা এখানে দাঁড়িয়েছি। ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আজকে আমরা সবাই দাঁড়িয়েছি, এমনকি বাংলাদেশ ব্যাংকেও জানানো হয়েছে। এখন উনিরা যদি আমাদের দেখা করার সুযোগ দেয়, তাদের কাছে আমাদের দাবিটা উত্থাপন করব। তারা যদি উপযুক্ত ডিসিশন বা আমাদের যে দাবিটা সেটা পূরণ না করেন, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিনিয়র অফিসার 21 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষায় যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং বিআইবিএম এর আন্ডারে যে পরীক্ষাটা হয়, বিআইবিএম এর কম্পিউটার অপারেটর শাহিনুজ্জামান, তার অ্যাকাউন্টে 250 কোটি টাকার খেলা হয়। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আমরা এটা না মানলে আমরা আন্দোলনটা চালিয়ে যাব। 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সেখানে বিআইবিএম যে এই পরীক্ষার দায়িত্বে ছিল, সেখানে এই শাহিনুজ্জামান এবং সাথে বাংলাদেশ ব্যাংকের একজন ডিজি এই যোগসাজশে এই পরীক্ষার প্রশ্ন আউট হয় এবং সেই প্রশ্ন প্রিলি রিটেন সবগুলো পরীক্ষার প্রশ্ন আউটের মাধ্যমে তাদের মনোনীত যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটগুলোকে তারা পরীক্ষায় টিকেছে। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়েছি। আমাদের দাবি হচ্ছে এই পরীক্ষা বাতিল করা হোক, বাতিল করে পুনরায় স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে, স্বচ্ছ প্রতিষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হোক। একই সাথে বিআইবিএমকে কালো তালিকাভুক্ত করা হোক এবং এই পরীক্ষায় যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেখানে এক কম্পিউটার অপারেটর শাহিনুজ্জামানের সম্পদের তথ্য ঘাটতে গিয়ে সাংবাদিক পেয়েছেন 250 কোটি টাকার শুধু ব্যাংক সম্পদ। তার ব্যাংকে তার শুধু 250 কোটি টাকাই আছে। তো এক কম্পিউটার অপারেটর শাহিনুজ্জামান যদি 250 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, তাহলে একটা দুর্নীতি তো একা কেউ করতে পারে না। এর সাথে অবশ্যই একটা চক্র আছে। সেই চক্র এবং চক্রের সব থেকে ছোট যে তারই যদি 250 টাকা সম্পদ হয়ে যায়, তাহলে বড়জন যারা আছেন বা তার উপরে যারা আছেন তাদের কি পরিমাণ সম্পদ আছে, এটা আমরা সহজেই বুঝতে পারি। বিআইবিএম কর্তৃক গৃহীত সিনিয়র অফিসার 2021 সালের প্রশ্ন পাশের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করছি সিনিয়র অফিসার 2021 সালের পরীক্ষা বাতিল করতে হবে। একই সাথে 2021 সাল ভিত্তিক যত পরীক্ষা আছে সব কিছু সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু সমাধান করতে হবে। দুর্নীতিবাজ এক শাহিনের অ্যাকাউন্টে একজন সামান্য কম্পিউটার অপারেটর কিভাবে 250 কোটি টাকার মালিক হয়, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে এর একটা সুষ্ঠু তদন্ত হয়। 21 সিনিয়র অফিসার আরসি ছাড়াও সে দেখা গেল যে বিভিন্ন বেসরকারি ব্যাংকের পদোন্নতি যে পরীক্ষাগুলো হয়, সেগুলো তো সে দুর্নীতি করছে। এই দুর্নীতি করার পরও বাংলাদেশ ব্যাংক কেন নিশ্চুপ আছে? এবং আমরা হচ্ছে সাধারণ যে প্রার্থী, আমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে আমরা যে এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অনেক কষ্ট করে টাকা টিউশনি করে আমরা এই পর্যায়ে আসছি। এখন যদি এইভাবে দুর্নীতি হয়, আমরা কোথায় যাব? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি হওয়ার ফলে দেখা গেলো আমরা অনেক ভালো পরীক্ষা দিয়ে আমরা টিকতে পারলাম না। তখন আমরা কোথায় যাব?